কালকে উনি যেসব কথা বলেছে একেবারে ভিত্তিহীন অপপ্রচার, এবং যার কোনো ভিত্তি নাই, যার কোনো প্রমাণ উনি দিতে পারবে না। মূলত ঘটনাটা হলো, উনি প্রায় 3 বছর যাবত এখানে এই বিজনেসটা পরিচালনা করে আসছেন। আর 3 বছরের মধ্যে আজও অবধি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। 20 রমজানের শেষ দিন দুপুরবেলা উনি ফেসবুকে, উনার ভেরিফাইড ফেসবুকে প্রমোশনাল একটা অফার দেয়। অফারটা ছিল এইরকম যে 2টা পাঞ্জাবি কিনলে 2টা ফ্রি, আর বৃষ্টিতে রিক্সায় আসলে রিক্সা ভাড়া, আর যারা বাইকার মোটরসাইকেল চালক তাদেরকে অতিরিক্ত আরো 950 টাকা দামের একটি অ্যারাবিয়ান অয়েল ফ্রি দেওয়া হবে। তো যারা ওনার ফেসবুকে কানেক্টেড, এই অফার তারা যখন দেখতে পায়, নামাজের পরে এট এ টাইম মানুষ হুড়মুড় খেয়ে মার্কেটে এসে জড়ো হয়। প্রায় 200-র উপরে মোটরসাইকেল এসে জড়ো হয়, অসংখ্য ক্রেতা জড়ো হয়। এক পর্যায়ে আমাদের মার্কেটের দায়িত্বরত সিকিউরিটি গার্ড এবং মার্কেটে প্রায় থানা থেকে প্রেরণ করা 5 জন পুলিশ ছিল, এই বাইকারদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না। একটা অরাজকতার পরিস্থিতি, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন এই বিশৃঙ্খলার অবস্থা দেখে এই নবীন ফ্যাশনের যিনি মালিক, উনি নিজেই ওনার ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে উনি একটা ঘোষণা দেন যে মগবাজার শাখায় বাইকারদের বিশৃঙ্খলার কারণে অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল প্রদান বন্ধ ঘোষণা করা হয়। এই সংবাদ যখন আবার ফেসবুক উনি প্রচার করে, তখন উপস্থিত যারা বাইকার ছিল এরা, তাদের ভিতরে একটা এগ্রেসিভ ভাব চলে আসছে। এগ্রেসিভ ভাব, তারা দোকানে প্রবেশ করার চেষ্টা করে। তখন তারা বেসামাল হয়ে, পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছিল, পুরো রাস্তা জ্যাম হয়ে যাচ্ছিল। তখন এই নবীন ফ্যাশনের এই দোকানের যারা কর্মকর্তা, এরা পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা নিজেরা সামনের শাটারটা বন্ধ করে দেয়। সামনের শাটারটা বন্ধ করার পরে উপস্থিত ক্রেতা এবং বাইকাররা পিছনের গেট দিয়া, পিছনে আর একটা গেট রয়েছে, ওই গেট দিয়ে ঢোকার চেষ্টা করে। তখন পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। মার্কেটে উপস্থিত আরো অনেক দোকান আছে, ক্রেতা সাধারণ, তখন তারা আতঙ্কিত হয়ে অনেকে মার্কেট ত্যাগ করতে থাকে। ঠিক ওই সময় এই বিষয়টা আমাদের নজরে আসে। যদিও আমি বাসায় ছিলাম, আমাকে টেলিফোন করা হয়েছে যে এই ধরনের শৃঙ্খলা হচ্ছে। আমি আসি, আসার পরে আমাদের মার্কেট কমিটির সভাপতি এবং আমি এবং আমাদের দোকান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট, আমরা ওনার দোকানে প্রবেশ করি। ওনার দোকানে প্রবেশ করে আমরা প্রথমে বিনয়ের সাথে জানতে চাই যে রমজান মাস শেষ দিন, মার্কেটে একটা সমিতি আছে, আপনি প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতেই পারেন, বাট আমাদের মার্কেটের নিয়ম হচ্ছে বছরে একবার এই অফারটা দেওয়া যায় এবং সর্বোচ্চ 15 দিন। আর তার মধ্যে আর একটা নিয়ম আছে যে রমজান মাসে কোনো অফার দেওয়া চলবে না। তা আপনার মালিককে একটু আসতে বলেন। উনি কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে উনি যে অফারটা করলেন, এই অফারের কারণে যে মার্কেটে যে একটা অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হলো, এটা দায়ভার কে নিবে? আমরাও তো ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অনেক কাস্টমার চলে যাচ্ছে। ওনাকে আসতে বলেন। এবং আরো বলা হলো যে আপনি 2টার এগেনিস্টে 2টা ফ্রি দিচ্ছেন, আবার ইঞ্জিন অয়েল, মোবিল ফ্রি দিচ্ছেন। এই কারণে বেশি অরাজকতাটা বেশি সৃষ্টি হয়েছে। আচ্ছা, মোবিল বিক্রি করার জন্য তো লাইসেন্স লাগে, আপনার কি এরকম লাইসেন্স আছে? এটা কি মোবিলের মার্কেট নাকি কাপড় চোপড়ের মার্কেট? এইভাবে কথাবার্তা হয়। এরপর আমরা দোকান থেকে বের হয়ে যাই। এই মুহূর্ত পর্যন্ত উনি আমাদের মার্কেট সমিতি মালিক কিংবা আমি দোকান মালিক সমিতির সেক্রেটারি আমার সাথে যোগাযোগ করে নাই। এই বিষয়টাই আমরা ওনাকে চিঠি আকারে লিখছি যে আপনি মার্কেটে আসেন, এসে আপনি আমাদের সাথে বসেন, উদ্ভূত সমস্যার সমাধান আমরা করি। এই ঘটনা ঘটেছিল। তো উনি আজ অবধি আসে নাই। গতকালকে হঠাৎ করে দেখলাম উনি আবার একটা সাংবাদিক সম্মেলন করে নানা প্রকারের অপপ্রচার, কালকে উনি যেসব কথা বলেছে একেবারে ভিত্তিহীন অপপ্রচার, এবং যার কোনো ভিত্তি নাই, যার কোনো প্রমাণ উনি দিতে পারবে না। তো আমরা আনুষ্ঠানিকভাবে সমগ্র বিষয়টা আগামী শনিবার 11টায় আপনাদেরকে ডকুমেন্ট সহ বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের ওই দিন আসার আমন্ত্রণ রইল।